ঈদের পঞ্চম দিনও বরবাদ দাগির দাপট। কোন সিনেমা কত আয় করলো আসুন জেনে নেই। দেশের চলচ্চিত্রাঙ্গনে এমন ঈদ যেন বারবার দেখতে চাইবেন ছবিচাঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষরা। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট সংকট এবং দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া সব মিলে দারুণ সময় পার করছেন সিনেমা ভক্তরা। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট 6টি ছবি: বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3 এবং চক্কর 302 এবং অন্তরাত্মা। এর মধ্যে 4টি সিনেমা বেশ আলোচিত ছিল। প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই সিনেমাগুলো। ঈদের প্রথম সপ্তাহে এখনো মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনে চুটিয়ে ব্যবসা করেছে এই 4টি ছবি। তাই দর্শক মহলে স্বাভাবিকভাবেই সিনেমাগুলোর আয় নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশন রেকর্ড নেই, সেই হিসেবে সিঙ্গেল স্ক্রিন হিসেবে ঈদে মুক্তির পঞ্চম দিনে কোনো সিনেমা কত আয় হয়েছে সেটা কিন্তু আসলে জানার কোনো সুযোগ নেই। তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেয়া তথ্য মতে সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স থেকে পঞ্চম দিনের আয় জানা হচ্ছে। এক গণমাধ্যম সূত্রে জানা যায়, বরবাদ চতুর্থ দিনের তুলনায় পঞ্চম দিনে বরবাদের ক্রস কালেকশন কিছুটা কমেছে। সিনেমাটি পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে 50টি শো থেকে আয় করেছে 55 লাখ টাকা বা 55,40,000 টাকা। সাকিব খানের এই সিনেমার 5 দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় 2,50,00,000 টাকা। এবং সিনেমা সংশ্লিষ্টরা আশা করেছেন সরকারি ছুটির দিন শেষে আজ বরবাদের আয়ের পরিমাণ আরো বাড়বে, কারণ স্টার সিনেপ্লেক্সে বরবাদের শোয়ের পরিমাণ বেড়েছে। সেক্ষেত্রে ষষ্ঠ দিন শেষে শুধু মাল্টিপ্লেক্সে বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে 3 কোটি টাকা। এদিকে সিঙ্গেল স্ক্রিনের 5 দিনও কিন্তু বরবাদের আয় কত কমলো সেটা কিন্তু জানার খুব একটা সুযোগ নেই। তবে হল মালিকরা বেশ মোটা অঙ্কের বুকিং মানি দিয়ে ছবিটি তাদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন। সারা দেশে প্রায় 100টির মতো বর্তমানে বরবাদের একাধিক শো চলছে। যেহেতু সারা দিনে মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা অনেক এবং হল মালিকেরা আগে বুকিং মানি পরিশোধ করে রীতিমতো বরবাদ চালাচ্ছে, তাই এই মুহূর্তে কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। এরপর আসি দাগি নিয়ে। আরেকদিকে দ্বিতীয় দিনেও রয়েছে আরফান নিশোর দাগি। প্রতিদিনে মাল্টিপ্লেক্সের দাগির আয়ের পরিমাণ বেড়েই চলেছে। এই সিনেমার 5 দিনে ক্রস কালেকশন কেবলই উপরের দিকে উঠছে। পঞ্চম দিনেও মাল্টিপ্লেক্সের সিনেমাটি আয় করেছে প্রায় 32 লাখ টাকা। নিশো তমা মির্জার এই সিনেমাটি 5 দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 1,28,00,000 টাকা। মালিকের সুবাদেও জানা গেছে দেশের বেশ কিছু সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে দাগি। সেদিক থেকে এই সিনেমাটার আয় মধ্যে 2 কোটি টাকা ছড়িয়েছে। এবার আসি জঙ্গি নিয়ে। সিয়াম আহমেদ জঙ্গিতে এবার কিন্তু ঈদ উল ফিতরের কিছুটা দুর্ভাগা সিনেমা বলা চলে। এখনো পর্যন্ত জঙ্গি শো হাউসফুল যাচ্ছে সিনেমা প্লেক্সে, কিন্তু শো মাত্র হয়েছে 7টি শো পেয়েছে, যার কারণে দাগি এবং বরবাদের সঙ্গে লড়াই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সিয়াম ববির এই ছবিটি। তবু পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সের এই সিনেমা আয় করেছে প্রায় 6 লাখ টাকা, আর 5 দিন শেষে মোট আয় হয়েছে 37 লাখ টাকা। এবার আসি চক্কর 302। এবারের ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা চক্কর 302। ঈদের পঞ্চম দিনেও মাল্টিপ্লেক্সে 4টি শো থেকে প্রায় 4 লক্ষ টাকা, মোট 27 লাখ টাকা আয় করেছে সিনেমাটি। এবার আসি জিন 3 নিয়ে। প্রথম সপ্তাহে এডিটিং সংশ্লিষ্ট কিছু জটিলতা থাকার কারণে কম হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্স শো বেড়েছে, আয়ও বেড়েছে। নুসরাত ফারিয়ার জিন 3 এর আয় বেড়েছে। গতকাল সিনেপ্লেক্সে 2টি হাউসফুল শো দিয়েছে এই ছবিটি। পঞ্চম দিনে এই সিনেমা আয় হয়েছিল প্রায় 3.5 লাখ টাকা। এখন পর্যন্ত মোট আয় হয়েছে এই সিনেমা থেকে 8.5 লক্ষ টাকা। সো বন্ধুরা, এমনই সব নিত্য নতুন ভাইরাল সব নিউজ পেতে রেডিও শহর নিউজের সাথেই থাকুন।